হরে কৃষ্ণ। এখন যে ইস্যুটা নিয়ে কথা হচ্ছে যে গো হত্যা করা যাবে না, যাই হোক, এখন যদি গরু না বলি দেওয়া হয় তো কেউ খাসি বলে দেবে, কেউ ছাগল বলে দেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এগুলো কিন্তু কোনো রকম পার্মানেন্ট সলিউশন না। মানুষ যতক্ষণ অবধি তার বিবেককে, তার জ্ঞানকে না জাগাবে, ততক্ষণ অবধি লোকে বলতে পারবে, শাসন করতে পারবে, এটা খাবেন না, সেটা করবেন না। কিন্তু সত্য থেকে অনেক দূরে আছি আমরা। সত্য কি? আজকে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির সাথে কি বাসস্থান বাড়ছে, বাসস্থান বাড়ার সাথে সাথে কি হচ্ছে, জমিন কমছে, চাষের জমি কমছে। যে শস্যটা আমরা খাচ্ছি, সমস্ত জীবেরা, গরু, ছাগল, মুরগি, মাছ, যা কিছুই খাচ্ছে, এই সব কিছু কিন্তু মাটিতেই হচ্ছে। আর সেই মাটি কমে যাচ্ছে, সেখানে বাসস্থান তৈরি হচ্ছে বা কিছু ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এবার জমি যদি বাড়ে তাহলে তাতে ফসল উৎপাদন বেশি হবে, তাহলে জীব যতই বাড়ুক তাতে কোনো আপত্তি হবে না। এখন কি হচ্ছে, ঠিক উল্টোটা, জনসংখ্যা আনলিমিটেড ভাবে বৃদ্ধি হচ্ছে, সে মানুষের বলেন আর পশুর বলেন, কিন্তু জমির ভাগ কিন্তু বাড়ছে না। জমি কিন্তু প্রতিদিন কমছে, প্রতিদিন কোনো না কোনো জায়গার মধ্যে বাড়ি ঘর, ইন্ডাস্ট্রি কিছু না কিছু তৈরি হচ্ছে, এবং চারদিকে ইট, বালি, পাথর, সিমেন্টের ছড়াছড়ি। কেননা মানুষ সব জায়গায় চাচ্ছে ঢেকে দিতে, যেন কাদা মাটি কিছু না থাকে। এই করে করে এমন একটা সময় আসবে যে কেউ একটু মাটি খুঁজে পাবে না, যেখানে একটা গাছ লাগালে গাছ থেকে একটা ফল পাওয়া যাবে, একটু ছায়া পাওয়া যাবে। কেননা মানুষ এত শৌখিন হয়েছে, কিন্তু সত্যটাকে ভুলে গেছে। মানুষ ভালো করে বাঁচার জন্য, সুখে থাকার জন্য মানুষকে জনসংখ্যাতে নিয়ন্ত্রণ আনতে হবে, জনসংখ্যাকে কন্ট্রোল করতে হবে। মানুষ এইভাবে বৃদ্ধি হচ্ছে, এরপরে যখন এই সমস্ত ছাগল, গরু, এই সব কিছু শেষ হয়ে যাবে, তারপরে মানুষ কি খাবে? এখন তো যাক, ভগবানের নামে আমরা অনেক লোক আছি বলে এতগুলো লোক কমসে কম জীব খাচ্ছে না, অর্থাৎ মাছ, মাংস, ডিম এগুলো খাচ্ছে না। তাহলেও দেখুন বাজারের কিরকম দাম আছে আমিষের। আর যদি এই সমস্ত সাধু সন্তেরাও, যে কমসে কম ভারতের মধ্যে কয়েক লক্ষ লোক, হয়তো কোটি লোক আছে যে তারা নিরামিষ ভুজি, একদমই মাছ মাংস কিছু খায় না, এই সমস্ত লোক যদি আমিষই খেত, তাহলে আরো খাবারের দাম কি হারে বাড়তো আমিষ খাবারের। আরে হ্যাঁ, ছাগল চাষ হবে, মুরগি চাষ হবে, মাছ চাষ হবে, এতে কি সলিউশন হয়ে যাবে? না, সলিউশন হবে না, রোগ বাড়বে। কত তাড়াতাড়ি চাচ্ছেন একটা প্রোডাক্ট তৈরি করতে। একটা মানুষ, যেমন একটা মানুষ হতে সময় লাগে, জন্ম হওয়ার পরেই সঙ্গে সঙ্গে সে আবার বাচ্চা দিয়ে দেয় না, বা কার্য করার ক্ষমতা তার থাকে না, তেমনি একটা খাসি হোক, একটা ছাগল হোক, একটা মাছ হোক, মুরগি হোক, এটারও প্রকৃতির নিয়ম অনুযায়ী একটা সময় দেবে তাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য, তাকে বড় হওয়ার জন্য। কিন্তু তা না, এখন বিজনেসের জন্য, পয়সার লোভে বা খাবারের লোভে ইঞ্জেকশন দিয়ে, ওষুধ দিয়ে তাকে বড় করা হচ্ছে। এতে মানুষ কি খাচ্ছে? মানুষের যে জিনিসটার দরকার নাই শরীরের মধ্যে, সে জিনিসটাও সেই প্রাণীর সাথে খাচ্ছে, অর্থাৎ শরীরের মধ্যে একটা রোগের সৃষ্টি করছে। কেননা সেই জিনিসটা হয়তো তার শরীরের দরকার ছিল না, সেটা কোনো রোগের ওষুধ হতে পারে, সেটা রোগ প্রতিরোধ করার জন্য না, রোগ সৃষ্টি করার জন্য হতে পারে, সেটা খাচ্ছে। আজকে দেখুন আপনি, নিরামিষ ভোজী লোক কতগুলো হসপিটালে যায় বা ডাক্তারের কাছে যায়, আর আমিষ খাচ্ছে, এত ভালো ভালো খাবার খাচ্ছে, কত লোক হসপিটালে ডাক্তারের কাছে লাইন দিয়ে দাঁড়িয়েছে। কেন? এটা কন্ট্রোল করুন। জনসংখ্যা যতক্ষণ কন্ট্রোল না হবে ততক্ষণ কোনো কিছু করা যাবে না। আজকে সমাজ যেভাবে ডিভাইড হচ্ছে, তেমন পরিবার তেমনভাবে ডিভাইড হচ্ছে। পরিবারের মধ্যেই একটা বাড়িতেই দুটো বাড়ি, দুটো বাড়িতে ছটা বাড়ি। কেননা ভাই 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 ভাগ হতে হতে, ভাই ভাগ হতে হতে তো চাষের জমি শেষ, তাহলে এরপরে খাবে কোথা থেকে? জমিটা তো দরকার। সেজন্য এই বিবেক বুদ্ধিটা জাগান। ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, একে অন্যের উপর আঙ্গুল তুলে কোনো লাভ নেই। জীব জগৎকে, আপনাকে নিজেকে বাঁচাতে হলেও তবু আপনাকে এই মাটিকে বাঁচাতে হবে। মাটিকে না বাঁচালে এখান থেকে আপনি গাছপালা, দানা, শস্য কোনো কিছুই পাবেন না। হাঁস, মুরগি, ছাগলই বা কি খাবে যদি এইভাবে মাটি কমতে থাকে? আগে মাঠের মধ্যে গরু চড়াতো লোকে, ছাগল চড়াতো, এখন তো কাঁঠাল পাতা বিক্রি হয় গাছ থেকে, তাহলে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে, তাহলে কাঁঠাল কোথায় হবে? মানুষের পয়সার নেশায় বিবেক বুদ্ধি সবকিছু হারানো হয়েছে। খাওয়া, পড়া, ঘুম আর হচ্ছে সঙ্গম। এই সঙ্গম করে
এতগুলো সন্তানের সৃষ্টি হচ্ছে, একটা পরিবার বৃদ্ধি হয়ে যাচ্ছে, কিন্তু এর পরের প্রজন্ম কি করে খাবে, কি করে চলবে, কি খাবে, সেই জিনিসটা একদমই চিন্তায় ঢুকছে না, মাথায় ঢুকছে না। আমার এমন কোনো উদ্দেশ্য নেই যে আপনার মনের মধ্যে দুঃখ, বেদনা, কষ্ট দেওয়া হবে। আপনাকে আমার বলার মকসদ এটাই যে হ্যাঁ, আপনার হাতে যেহেতু এটা আছে, আপনি কন্ট্রোল করতে পারেন বা আপনি নিরোধ করতে পারেন, তাহলে সেটা করুন। তাহলে আপনার আমার সন্তানই ভালো থাকবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।